হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তবে আজকে আমি মালায়ালাম একটা ফিল্ম দেখলাম, যেটা অলরেডি রিলিজ হয়ে গেছে সিনেমা হলে, যেটা 4-5 দিন হলো বক্স অফিস কালেকশন 200 কোটি টাকার পার হয়ে গেছে। সিনেমার বাজেট হচ্ছে 180 কোটি টাকা। সিনেমাটা আপনারা পার্ট 1 সবাই দেখেছেন, খুবই জনপ্রিয়। লুইস স্যার পার্ট 2 এম পুরাণ। তো এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মোহনলাল, আমাদের সবার মালায়ালাম সুপারস্টার মোহনলালের অভিনয় করেছে। এবং ডিরেক্টর হচ্ছে সে পার্ট 1-এ যে ডিরেক্টর ছিল সুমারান। পৃথ্বীরাজ সুমারান হচ্ছে এখানকার সুকুমারান হচ্ছে এখানকার ডিরেক্টর সিনেমা। এবং গল্পটা কি? গল্পটা হচ্ছে একটা রাজনৈতিক অরাজনৈতিকের গল্প। প্রথম পার্টেও যেটা দেখেছিলাম রাজনৈতিক গল্প, এটা সেকেন্ড পার্টেও একটা রাজনৈতিক এবং অরাজনৈতিকতা যে লড়াই, সেই গল্পটা এখানে দেখানো হয়েছে। একটু সংক্ষিপ্তভাবে বলতে চাই, একটা রাজনৈতিক পরিবার নিজের স্বার্থের জন্য নিজের বাবা এবং তার বোনকে আলাদা করে নিজে একটা খারাপ মানুষের হাত ধরে একটা রাজনৈতিক দল গঠন করে এবং মুখ্যমন্ত্রী হয়ে যায় অনৈতিকভাবে। এবং তাকে শিক্ষা দেওয়ার জন্য কোনো একজন আসে। সে পরিবারে বড় ছেলে ছিল, সে বিদেশ চলে গিয়েছিল এবং বিদেশ চলে যাওয়ার পর সে আবার ফিরে আসে। ফিরে আসার পর কি হয় সেটা জানতে গেলে আপনাকে 2 ঘন্টা 40 মিনিট এই সিনেমাটা দেখতে হবে। এবার চলে যাই প্লাস পয়েন্ট। এই গল্পের প্লাস পয়েন্ট অনেক কিছু আছে। এই গল্পগুলো খুব সুন্দরভাবে অগুছালো করে সাজানো আছে। এবার আপনি বলবেন অগুছালো কেন? কিছু কিছু পার্ট প্রথম সিনে আছে, কিছু কিছু পার্ট ওই সেম পার্ট সেকেন্ড সিনে আছে, আর সেম পার্ট লাস্ট সিনে আছে মানুষকে বোঝানোর জন্য। সে তার আসল পরিচয় কি, যে এখানে প্রধান চরিত্রে অভিনয় করছে যেমন মোহনলাল, এটা আমার খুব ভালো লাগছে। ইন্টারেস্টিং ক্যারেক্টার দেখেছি। এক জায়গায় নাম তার কোয়ারিসি, আর এক জায়গার নাম হচ্ছে স্টিফেন। তো স্টিফেনকে কোয়ারিসিকে দুটোর মধ্যে পার্থক্য কী সেটা জানতে গেলে আপনাকে এই সিনেমা দেখতে হবে। কারণ এক জায়গায় সে একজন এজেন্টের অভিনয় করছে, আর একদিকে সে একজন রাজনৈতিক পরিবারের ছেলে হিসাবে অভিনয় করছে। প্রথম কথা এটা। দ্বিতীয়, যে এখানে ভিলেনের চরিত্র অভিনয় করেছে বলদেব, বাবা বজরঙ্গী, সেই চরিত্রটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। এখানে যে মেন ভিলেন বাবা বজরঙ্গী, তার প্রথম থেকে শেষ পর্যন্ত দারুণ অভিনয় লেগেছে। এবং সে কীভাবে রাজনীতিকে নিজের একটা হাতিয়ার তৈরি করে ফেলে এবং সারা কেরল রাজ্যে এবং টুকরো টুকরো করার একটা পরিকল্পনা। একই তো ছোট্ট রাজ্য এবং তার সেখানকার গ্রামের পরিস্থিতি, সে পরিস্থিতি কীভাবে সুযোগ নেয় সেটা এই চরিত্রে খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছে। আমার তো খুব ভালো লেগেছে। ভিলেনের চরিত্রটাও খুব সুন্দর হয়েছে, হিরোর চরিত্রটাও খুব সুন্দর হয়েছে। এবং এই গল্পটা না দেখলে আপনি বুঝতে পারবেন না গল্পটা কী। তবে এইটুকু বলতে পারি, ইন্ডিয়ান ডার্টি পলিটিক্স যেটা হয় আমাদের, সেরকম কেরলেও হয়। সেটা জানতে গেলে আপনাকে এই সিনেমাটা দেখতে হবে। আপনার মতামত কি সেটা কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব অল বাটন প্রেস করুন। আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত। ভালো থাকো, সুস্থ থাকো।